মুসলমান তোরা পড়ি না কোরআন। আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। পাঁচ গানা পড়লি সালাত খেয়াল করলি না, রসুলের তরিকায় তাহা হলো কিনা। তর্ক বাহাস করলি কত, ইসলাম করলি না। হাদিস কোরআন পড়লে পাবি হকের সন্ধান। তোরা কেমন মুসলমান, তোরা পড়লি না কোরআন। আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। শ্বশুর শাশুড়ি ভাই ভাবি আর পাড়ার ছেলে ভায়া ভুলে দেখছে টিভি সবাই মিলে একসঙ্গেতে। মুমিনের করো দাবি, মুমিনের করো দাবি। কেমন মুসলমান, তোরা পড়লি না কোরআন। আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। মৌলভী হাজী মুন্সি গাজী, মৌলভী হাজী মুন্সি গাজী টিভি ভিসিডি সবার বাড়ি। মুমিনের করো দাবি, মুমিনের করো দাবি। কেমন মুসলমান, তোরা পড়লি না কোরআন। আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। ময়দানে করো ইবাদতের ভান, মসজিদ ময়দানে করো ইবাদতের ভান। পীরের দরগায় ঠুকছো মাথা কেঁদে করছো পান। আবার কাবা ছাড়া হজ করতে যাও পাথর চাপের ময়দান। তোরা কেমন মুসলমান, তোরা পড়লি না কোরআন। আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। উপস্থিত আপামর জনসাধারণের নির্বাচিত আজকের চলমান সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সদৃশ উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ পাকের শিখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। অত্র এলাকার স্বনামধন্য কৃতি সন্তান আজকের সভার সভাপতির মুখ থেকে আমরা জ্বলন্ত ইতিহাস শুনতে পেলাম এবং জ্বলন্ত ঐতিহাসিক বিদকে আমরা চোখের সামনে দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় কি করে কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত কিভাবে পৌঁছেছে আপনাদের কাছে, বাস্তবে কিভাবে এসেছে, কিভাবে দাওয়াত মানুষের কাছে পৌঁছেছেন, ওই ব্যক্তি কোথায় শুয়ে আছে, টোটাল উনি আপনাদের সামনে খাতা কলমে যেভাবে ব্ল্যাকবোর্ডে ছাত্রদেরকে বোঝাই সেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। শুনে খুবই ভালো লাগলো। দেখে
একটা ঐতিহাসিক বীরকে চোখের সামনে দেখে চোখটাও যেন শান্তি পেল, অন্তরটাও যেন জুড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ, শাইখের জন্য আল্লাহর কাছে দোয়া রাখি, ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং হায়াত দারাজ করুক সেই মহান প্রভুর কাছে দোয়া রাখি, এবং যতদিন বাঁচবেন ততদিন যেন মানুষের কাছে কোরআন এবং সুন্নাহ দাওয়াতকে পৌঁছে দিতে পারে, এই দোয়া আল্লাহর কাছে রাখি। আল্লাহ তুমি কবুল করো। ভাই, রাত যথেষ্ট হয়েছে, তবে কয়টা বাজে? 11:30। কতক্ষণ যে আমি বলবো জানি না, আমার পরেও তো একজন বক্তা আছে। হ্যাঁ, আমার পরেও একজন আছে। এখন তো রাত 12টা বেজেও গেল, মাঠেরও 12টা না বাজলে 11:15টার কাছাকাছি, এদিকটা খালি হয়ে গেছে, তাই না? তো যাই হোক, অল্প সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব। তো আমি যেভাবে বক্তব্য বিষয়টাকে নিয়ে ভূমিকা নিয়ে ওঠার চেষ্টা করছিলাম, বলবো ভাবছিলাম, সেভাবে কথা বলা যাবে না, কারণ অন্যের হক মেরে নিজে খাবো এটা উচিত হবে না। কারণ আমার পরেও একজন যোগ্য ব্যক্তি এসেছেন, সম্মানীয় ব্যক্তি, ওনার সামনে যদি শ্রোতা না থাকে তাহলে উনিও থাকবে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তবে আমি যে কোরআন এবং হাদিসের ইবারত পড়েছি ওইদিকে লক্ষ্য রেখে কিছু কথা বলছি। একটু বক্তব্যের বিষয়টিকে মনোযোগ সহকারে শোনা লাগবে। তদানীন্তন সময়ে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা ওইভাবে হাদিস মানতেন যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবেই তিনারা চলতেন। এই চলাচল দেখে স্বাভাবিক মানুষ মনে হতো না, বরং অস্বাভাবিক মনে করত। এই জন্য তদানীন্তন সময়ের অমুসলিমরা জিজ্ঞাসা করত, তোমরা কারা? সাহাবীরা বলতেন, আমরা মুসলিম, আমরা মুমিন। এই কথা শুনে অমুসলিমরা জিজ্ঞাসা করত, তোমরা কি করো? ওনাদের উত্তর হতো, কোরআনে যা আছে আমরা তা করি। কোরআনে কি আছে? আমরা যেগুলি করছি এগুলি কোরআনেই আছে। তারা ভাবতো, কোরআনে এত সুন্দর কথা আছে, যেই কাজগুলা এরা করে এগুলি কোরআনে আছে, তাহলে নিশ্চয়ই এগুলি স্বাভাবিক মানুষ নয়। আর কোরআনে যদি থেকে থাকে এটা স্বাভাবিক কোনো কিতাব নয়, নিশ্চয়ই মানুষগুলি অস্বাভাবিক, কোরআন তার থেকেও অস্বাভাবিক। কাজেই তারা আর অন্ধকারে না থেকে তারা সাথে সাথেই ইসলাম কবুল করে নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেল নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। এখন আমাদেরকে অমুসলিমরা যদি জিজ্ঞাসা করে, তোমরা কারা? আমরা গর্ব করে বলবো, আমরা মুসলমান। জিজ্ঞাসা যদি করে, তোমরা কি করো? আমরা যদি বলি, কোরআনে যা আছে আমরা তাই করি। আচ্ছা বলুন, এই কোরআনের দাম বাড়বে না দাম কমবে? কথা একটু বুঝে সুঝে বলবেন। এখন আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, তোমরা কারা? আমরা গর্ব করে বলবো, আমরা মুসলমান। তোমরা কি করো? কোরআনে যা আছে তাই করি। এ কথা যদি বলি তাহলে কোরআনের দাম বাড়বে না কমবে? বাড়বে। যাক, কি বলছেন আপনি? বাড়বে বলছেন? কমবে? বাড়বে। দেখুন, আমাদের চলাচল, আমাদের এক কথায় ফজর থেকে নিয়ে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কোরআন এবং হাদিসে যা আছে তাকে আমরা করি? করি না। এবার যদি বলি করি না, তারপরেও যদি বলি কোরআনে যা আছে আমরা তাই করি, তাহলে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে না কমবে?
আশা করি বাড়বে না, বরং কমবে। কারণ আমাদের চলাচলের সঙ্গে কোরআন এবং সুন্নাহর কোনো মিল নেই, যার কারণে আমাদের আদর্শ দেখে অন্য কোনো অমুসলিম ইসলাম কবুল করছে না। আমাদের আদর্শ দেখে অন্যান্য জাতির মানুষরা আমাদেরকে ঘৃণা করে, আমাদেরকে দেখে বলে আনকালচার, আমাদেরকে দেখে তারা নাক ছিটকায়, আমাদেরকে দেখে তারা অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করে। কারণ আমাদের ভিতরে কোরআন নেই, হাদিস নেই। ময়ূর নামক একটা প্রাণী আছে, সে নাকি সবার নাচের নকল করত। নাচের নকল দেখাতে দেখাতে আসল নাচ সে ভুলে গিয়ে এখন নকল নাচ নিয়ে সে টানাটানি করে। আমরা মুসলমান নিজের ঐতিহ্যকে ভুলে গিয়ে অন্যদের ঐতিহ্য গ্রহণ করতে গিয়ে আমরা নিজেদের ঐতিহ্যকে ভুলে গিয়ে পৃথিবীর কাছে আজকে লাভ খাচ্ছি আর জোতা খাচ্ছি। একটু কথাটা মিলিয়ে দেখুন, ঠিক বললাম না ভুল বললাম? ভাইয়া, আমরা মুসলমান, গোটা পৃথিবীতে উন্নত মানের জাতি একটাই, সেই জাতির নাম হলো মুসলমান। যেই জাতিদের কৃষ্টি কালচার দেখে তদানীন্তন সময়ের মানুষগুলি মুগ্ধ হয়ে তারা ইসলাম কবুল করেছিল। আর আজকে আমরা ইসলাম নামক সম্পদটাকে পাওয়ার পরে, পৃথিবীর সর্ব উত্তম মানুষের গাইডটাকে পাওয়ার পরেও আমরা লাইনচ্যুত হয়ে আজকে পৃথিবীবাসীর কাছে লাভ খাচ্ছি আর জোতা খাচ্ছি। তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম, তুমি যেখানেই থাকো দেখা করো তরিকুল ইসলাম। তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আমাদের জন্য আইডিয়াল বানিয়েছেন, মডেল বানিয়েছেন, আমাদের চরিত্রের মেসেঞ্জার বানিয়েছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা সেই নবীকে উত্তম গাইড বা উত্তম আদর্শ নেতা হিসাবে আমরা মেনে নিতে পারি নাই। আজকে অন্য নেতা নেত্রীর, অন্য পাশ্চাত্য সভ্যতার দিকে তাকিয়ে আমরা সভ্য সাজতে গিয়ে গোটা পৃথিবীর কাছে লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত। কাজেই আমরা কোরআন এবং হাদিসের দিকে যদি ফিরে আসি, তদানীন্তন সময়ের মানুষ যেহেতু এই ইসলাম এবং নবীর আদর্শ দেখে ইসলাম কবুল করেছিল, আজ পর্যন্ত ইসলামের দিকে প্রভাবিত হয়ে তারা ইসলাম কবুল করতে বাধ্য হবে। কাজেই আমি আপনাদের কাছে যে বিষয়ে কথা বলবো ভাবছি, সেই দিকে এবার একটার পর একটা আমি যাওয়ার চেষ্টা করছি। আমি আপনাদের কাছে সূরা আনফাল থেকে আয়াতে কারিমা পরিবেশন করেছি। ওই সূরা আনফালের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, এই হাদিস, এই কোরআনের আয়াতে যাওয়ার আগে একটা হাদিস শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের জন্য দুনিয়াটাকে জেলখানা বানানো হয়েছে, আর বেঈমানদের জন্য দুনিয়াটাকে জান্নাত বলা হয়েছে। আচ্ছা, জেলখানায় আসামি, জেলখানায় যারা বসবাস করে তারা কি নিজেদের ইচ্ছা অনুযায়ী চলতে পারে, না জেলের যে নিয়ম সেই নিয়মে চলতে হয়? একটা আওয়াজ দেন। জেলের যে নিয়ম সেই নিয়ম মেনেই চলতে হয়। তো মুমিনদের জন্য দুনিয়াটাকে রাসূল বলছেন জেলখানা। তো আজকে জেলখানায় যেভাবে আসামিরা থাকে, তাদের ব্যক্তিগত কোনো ইচ্ছায় তারা চলতে পারে না, জেলখানার নিয়ম নীতি মেনেই চলতে হয়। আমাদের জন্য কোরআন এবং সুন্নাহকে গাইড হিসাবে দিয়েছেন। এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে, সেটা আমাদের মতের সঙ্গে মিলুক চাই না মিলুক। এখন বেঈমানদের জন্য দুনিয়াটাকে জান্নাত বলা হয়েছে। তো আজ বর্তমান সময়ে পৃথিবীর মানুষ আজকে তারা যা ইচ্ছা তাই করে, যা মন তাই বলে, যা খেতে মন চায় তাই তারা খায়। এগুলিকে আমরা দেখছি, এগুলিকে আমরা জানছি। তো তাদের দেখা দেখে আমরাও যদি করতে শুরু করি, তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য থাকলো কি করে? কারণ তারা তো জান্নাতে আছে আর আমরা তো জেলখানাতে আছি।
তো জেলখানার মানুষ কি ইচ্ছা অনুযায়ী চলতে পারে? পারে না, বরং জেলের নিয়ম নীতির উপরে তাকে চলতে হয়, থাকতে হয়। তো আমরা রসুলের হাদিস অনুযায়ী জেলখানায় আছি, আমরা অন্য জাতির মতো স্বাধীনভাবে নিজের মনের মতো যা ইচ্ছা তাই করতে পারি না। এবার একটা উদাহরণ হলো, একটা উট আপনারা দেখেছেন, একটা ঘোড়া আপনারা দেখেছেন, প্রচন্ড শক্তির একটা অধিকারী একটা প্রাণী। এই উট এবং ঘোড়ার মুখে লাগাম পরিয়ে দেওয়ার পরে যদি 8 বছর বাচ্চার হাতে লাগামটাকে দেওয়া হয়, ওই লাগামটা ধরে ক্যাচ করে যেদিকে টান দেয় সেদিকে উটকে ঘোড়াকে যেতে বাধ্য হতে হয়। মুখে যখন লাগামটা পরিয়ে দেয়, উট এবং ঘোড়া বলে যে আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা আর নেই, সমস্ত কিছু স্বাধীনতা এই লাগাম যার হাতে রয়েছে তার হাতে, সে যেদিকে চলতে বলবে সেদিকেই আমাকে চলতে বাধ্য হতে হবে। আপনি যেদিন বলবেন আমি একজন মুমিন মুসলমান, সেই দিন থেকে আপনি জেনে রাখবেন ব্যক্তিগত কোনো ইচ্ছায় আপনি চলতে পারেন না, বরং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনাকে চলতে হবে, এটা বাধ্য। আর যেদিন আপনি বলবেন যে আমি মুমিন মুসলমান না, তাহলে সেই দিন আপনার মনে যা চাইবে আপনি তাই করতে পারবেন। আজ বর্তমান সময়ে আমরা মানুষ, আমরা গরুর দুধকে 1 লিটার দুধকে আমরা 20 টাকা 30 টাকায় বিক্রি করে আমরা 100 টাকা 200 টাকা 300 টাকায় মদ কিনে এনে আমরা খেয়ে আজকে আমরা জীবন ধারণ করি। এইরকম বর্তমান প্রেক্ষাপট চলছে কি চলছে না? চলছে। ভাইয়া, অন্য জাতিরা কি করছে এটা আমাদের দেখার নেই। আমরা মুসলমান হিসাবে আমরা কি করব, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে দেখা লাগবে। তো এই বিষয়গুলিকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদের কাছে আন্তরিক অনুরোধ রেখে কোরআনের আয়াতের দিকে চলে যাচ্ছি। আমি যে বক্তব্যের বিষয়টিকে নিয়ে যাচ্ছি, এই বক্তব্যের বিষয়টি হচ্ছে মুমিন। প্রকৃত মুমিন কাকে বলে? মুমিন হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে, আর আল্লাহ তাকেই কাকে প্রকৃত মুমিন বলেছেন, এই দিকে লক্ষ্য রেখে কথাগুলি বলবো। এবার শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো সেই যে ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আমি আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে উঠবে। মুমিনের প্রকৃতপক্ষে গুণ হবে আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আল্লাহর ভয়ে তার অন্তর কাঁপবে। এবার এই আয়াতটার সঙ্গে একটা বাস্তব দিয়ে মিলিয়ে দেই। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী একটা আপনাদেরকে শোনাই। ঘটনাটা এসেছে আল বিদায়া ওয়া নিহায়াতের ভিতরে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুয়াজ্জিনের আযান শুনতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আওয়াজ যখন শুনতেন সঙ্গে সঙ্গে তিনি কান্না শুরু করে দিতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ভাই আব্দুল্লাহ কেন তুমি কান্না করো, কান্নার কারণটা তুমি কি বলবে? এই অবস্থায় তিনি বলতেন, রে আমার আল্লাহ আমাকে জীবনে শেষবারের মতো ডাক দিচ্ছে, হতে পারে এই আযানটা আমার জীবনের শেষ আযান। আমার নবী বলেছেন, যখন তুমি আযান শুনবে তখন তুমি মনে করবে এই আযানটাই হচ্ছে আমার জীবনের শেষ আযান। আমার রব আমাকে তার ঘরে যাওয়ার জন্য ডাকছে। আর হতে পারে আসরের পূর্বে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, আমাকে আর ডাকবে না, আমি আর ডাক শুনতেও পাবো না। এই ভয়ে, এই জন্যে আমি কান্না করি। এবার হযরতে আব্দুল্লাহ উযু বানাতে যখন যেতেন,
তখন চেহারাটা স্বাভাবিক থাকতো না, চেহারাটা লাল হয়ে যেত, থর 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 করে কাঁপতে শুরু করতেন। এবার কেন কাঁপতেন, কেনই বা লাল হয়ে যেত রে? এবার ওই বিদায়া আর নিহায়াতের ভিতরে ঘটনাটাকে উল্লেখ এভাবেই করা হয়েছে। হযরতে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করার পর তিনি উত্তর দিতেন, এখনই আমার রবের সঙ্গে কথা বলবো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলবো। আমি বলবো, হে আমার রব, আমি তোমার ইবাদত করছি আর তোমারই কাছে সাহায্য চাচ্ছি, তবে আমার ইবাদতটা আমার রবের জন্য করতে পারছি তো কি না, এই ব্যাপারে আমার কনফিউশন। 2 নম্বর হলো, আমার রবের কাছে আমি সাহায্য চাইবো, আমার রব আমাকে সাহায্য করবে কি না। যদি আমার রব আমাকে সাহায্য না করে আর আমার ইবাদত যদি কবুল না করে আর জীবনে যদি নামাজ না পায়, তাহলে আমার জীবনটা বৃথা হয়ে যাবে, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কারণ নবীজি বলেছেন, তুমি যখন নামাজ আদায় করবে মনে করে নিবে এটাই তোমার জীবনের শেষ নামাজ। আর তুমি নামাজ পেতেও পারো নাও পেতে পারো, তবে যেই নামাজ পড়বে ওই নামাজের মধ্যে তুমি তোমার রবকে রাজি করে নিবে। অতএব আমার রব যদি রাজি না হয় তাহলে আমার জীবনের আর কি মূল্য থাকলো? আমি এই জন্যে আযান শুনে কান্না করি আর নামাজের ওযু বানাতে গিয়ে আমার চেহারাটা লাল হয়ে যায় আর আমার বডি ভাইব্রেশন হয়ে যায়, থর 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 করে আমি কাঁপতে শুরু করে দিই। বন্ধুরে, আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখনই মুমিন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করার সাথে সাথে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপবে। এখন আল্লাহকে স্মরণ করে নিয়েছেন গভীর রাত, ওই গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল, এই অবস্থায় রবের সঙ্গে কানেকশন শুরু করে দিলেন। আর এই অবস্থায় আপনার অন্তরে আল্লাহর ভয়ে যদি কাঁপুনি শুরু হয়ে যায়, তাহলে জেনে নিবেন মুমিনের একটা বৈশিষ্ট্য আপনার ভিতরে বিদ্যমান রয়েছে। এবার ছোট্ট করে সেরে দিলাম, এই আয়াতের যদি তাফসীর শুরু করে দেওয়া যায় অনেক সময় লেগে যাবে। 1 নম্বর বৈশিষ্ট্য বলে দিলাম, 2 নম্বর বৈশিষ্ট্যের দিকে এবার দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যাদের কাছে কোরআনে তেলাওয়াত করা হবে, তেলাওয়াত শোনার পরে তাদের ঈমান বৃদ্ধি পাবে। এই জন্য রাসূল বলেছেন, মুমিনের ঈমান বাড়ে আবার ঈমান কমে যায়। মুমিন যদি ঈমানি হালাতে ঈমানি কাজ করে, ভালো আমল করে, তার ঈমান বেড়ে যায়। আর কোন মুমিন যদি ঈমানি হালাতে গুনাহের কাজ করে নেয়, তাহলে তার ঈমান কমে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের কাছে যখনই কোরআনের তাফসীর করা হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, আমলিয়াতের কথা বলা হবে, মুমিন প্রস্তুতি গ্রহণ করবে, আমল শুরু করবে, তখনই মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, মুমিন তো তারাই যারা কোরআনের তেলাওয়াত শুনে ঈমান বৃদ্ধি পাবে। আজকের যে আলোচনা হবে, এই আলোচনা শোনার পরে যদি প্রস্তুতি গ্রহণ করতে পারেন, আগামী কাল থেকে আমলগুলি শুরু করব, অন্যায়গুলি যা আছে ছেড়ে দেব, এরকম ভাবনা চিন্তা যদি এসে যায়, তাহলে জানতে হবে মুমিনের 2টা বৈশিষ্ট্য আপনার ভিতরে বিদ্যমান রয়েছে। এবার 3 নম্বর দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিন যদি কোনো বিপদে পড়ে যায়, ওই বিপদ থেকে উদ্ধারের মালিক কেবলমাত্র আল্লাহকেই মনে করবে। মুমিন যদি কোনো সমস্যায় পড়ে যায়, সমাধানের মালিক আল্লাহকেই মনে করবে, এছাড়া পৃথিবীর কাউকে করবে না। এবার আপনাদেরকে একটা হাদিসের ঘটনা শুনিয়ে দিই। বন্ধুরে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে 313 জন সৈন্যকে নিয়ে বদরের প্রান্তরে চললেন।
বদরের প্রান্তটা এত ভয়াবহ ছিল রে, বাপের বিরুদ্ধে ছেলে অস্ত্র ধারণ করেছে, ছেলের বিরুদ্ধে বাপ অস্ত্র ধারণ করেছে। মর্মান্তিক একটা যুদ্ধের মাঠ, ওই মর্মান্তিক যুদ্ধের ময়দানে রাসূলের সাহাবীরা 313 জন, আর তামাম পৃথিবীতে ঈমানদার আল্লাহওয়ালা বলে কোনো মানুষ নেই। এই অবস্থায় 1000 ট্রেনিং প্রাপ্ত সৈন্যর সামনে কেমন করে যুদ্ধ করবে? এই অবস্থায় বিশ্বনবী আমার আল্লাহর উপরে ভরসা রেখে 313 জন সৈন্যকে নিয়ে চললেন। এবার যে যায় সৌদি গভর্নমেন্ট ওই জায়গাতে একটা মসজিদ বানিয়েছে, মসজিদটার নাম দেওয়া হয়েছে মসজিদে আরিশ। ওই মসজিদে আরিশটা যে জায়গায় অবস্থান করছে ওই জায়গায় বিশ্বনবীর তাবু ছিল। ওই জায়গাতে বিশ্বনবী আমার 313 জন সৈন্যকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে শুরু করলেন। আল্লাহকে বলছেন, মাবুদ রে, তোমার বান্দার অভাব নেই, তবে শুনে রেখে দাও 313 জন কেবলমাত্র তোমার কালেমার পতাকাকে উড্ডীন করার মতো মানুষ রয়েছে, দ্বীনের দাওয়াত দেওয়ার মতো 313 জন, এছাড়া পৃথিবীতে আর কেউ দ্বীনের দাওয়াতের মানুষ নেই। মাবুদ, বিজয় করার দায়িত্ব হলো তোমার। আমরা ময়দানে নেমে পড়েছি, ময়দান থেকে বিজয় লাভ করার দায়িত্ব হলো তোমার। এই বলে যখন দোয়া শুরু করেছে হযরতে আবু বকর আল্লাহর নবীর হাতটাকে এইরকম ধরে বলছেন, কাফিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, আর কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের উপরে মদদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বদরের প্রান্তরে 313 জন সৈন্যকে নিয়ে বদরের প্রান্তরে নেমে পড়লেন যুদ্ধের ময়দানে। তোলপাড় গতিতে যুদ্ধ হলো। 30 জন বেঈমানকে 70 জন বেঈমানকে জাহান্নামের নর্দমার কীট বানিয়ে দিলেন, আর 70 জনকে বেঁধে মসজিদে নববীর প্রারে বেঁধে বন্দী করে দিলেন। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, ওই 313 জন ওই বদরের প্রান্তরে আল্লাহর উপরে ভরসা রেখে বদরের ময়দানে নেমেছিলেন। আর ওই বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমাধান এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন, তোমরা যখনই কিছু করবে আমার উপরে তোমরা ভরসা রাখবে। মুমিন ভরসা কার উপরে রাখবে? আল্লাহর উপরে। তাহলে 3টা বৈশিষ্ট্য মুমিনদের বললাম, আর একটা বলে দিই, শুনে নেন। এই জায়গাতে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, ওই রাত্রিতে আল্লাহর নবীর ঘর বেঈমানরা চতুর্দিক থেকে বন্দী করে নিল, ঘিরে নিল, মুহাম্মদকে পেলেই মেরে দিল। এইরকম একটা সিচুয়েশনে জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও, কাল বিলম্ব করা যাবে না, এই মুহূর্তেই আমার হাবিবকে বলো মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে। আল্লাহর নবী হযরতে আলীকে ডাকলেন, নবীজির বিছানাতে হযরতে আলীকে শুইয়ে দিলেন, আর আলীকে যাওয়ার আগে বললেন, আলী, আমি চললাম মদিনায়, আমার যাওয়ার পরে তোমাকেও যাওয়া লাগবে, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও। কথাটা বলে চলে গেলেন। আলী জানেন চতুর্দিকে বেঈমানরা বাড়িটাকে ঘেরাও করে নিয়েছে, বাড়ির ভিতরে প্রবেশ করে মুহাম্মদ বলে আমি আলীকে তারা টুকরো টুকরো করে দিতে পারে, এই সংবাদটা তিনি জানেন। এরপরেও তিনি বিন্দু পরিমাণ টেনশন না করে, ভাবনা চিন্তা না করে রাসূলকে বললেন, যান, আমি থেকে গেলাম। আল্লাহর নবী চলে গেলেন। সাহাবীর আনসার মুহাজিরদের কাছে ঘটনাটা শোনালেন। মনের ভিতরে আনসার মুহাজিরদের মনের ভিতরে একটা কৌতূহল জেগে উঠলো যে এইরকম ভয়াবহ সিচুয়েশনে মানুষ আবার কেমন করে ঘুমাতে পারে, থাকতে পারে। যাক, আলী আসবে, আলীকে জিজ্ঞাসা করবো ওই রাতের খবরটা একটু বলো তো। মনে করে নেন আপনার ভাইকে খুঁজছে ডাকাতেরা, পেলেই মেরে দিবে, কোন রকমের ছাড়ের কোনো সুযোগ নেই, পেলেই মেরে দিবে। এই অবস্থায় ভাই যদি বলে, ভাই আমার বিছানায় তুই ঘুমা, আমি পালিয়ে গেলাম, এই কথা ভাই যদি বলে, ভাইয়ের বিছানায় ভাই কি শুয়ে থাকতে পারবে? মনে হয় জীবনের মায়া, জীবনের ভয় সবার তো আছে, আছে না নেই? আছে। তো আল্লাহর নবী বললেন, হযরতে আলী কোন রকমের টেনশন ছাড়াই বিছানাতে ঘুমিয়ে গেলেন। এবার হযরতে আলী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। সাহাবীরা, আনসাররা, মুহাজিররা জিজ্ঞাসা করলেন, ভাই আলী,
বলো তো ওই রাতের ঘটনাটা একটু শোনাও, সেই হিজরতের রাতের ঘটনা। হযরত আলী বললেন, সেই রাতের ঘটনা কি আর শোনাবো, তোমরা শোনো। নবীজি আমাকে বলেছিলেন, আলী আমার পরে তোমাকেও মদিনায় আসতে হবে। নবী যেহেতু সত্য, নবীর কথাও সত্য, যেহেতু আমাকে আসতে হবে মদিনায়, সেহেতু বেঈমানরা আমার একটা চুলকে হিলাতে পারবে না। নিশ্চয়ই উপরওয়ালার পক্ষ থেকে আমার উপরে গায়বী মদদ আসবে। এই ভরসাতে, রসুলের কথার উপরে বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে আমি আরামে ঘুমিয়েছিলাম, কোনো টেনশন আমার হয়নি। আমরা মুমিন মুসলমান, মাঝে মধ্যেই ভারতবর্ষের মাটিতে ভারত ছাড়ো, কোরআন ছাড়ো এইরকম আওয়াজ বারবার আসছে। এরপরে আমরা বিচলিত হয়ে বিভিন্ন নেতা নেত্রীর পিছনে ছুটি, বিভিন্ন নেতা নেত্রীর কাছে আশ্রয় চাই। আপনাকে ক্ষমতায় আমরা দিয়ে, আপনাকে ক্ষমতায় পৌঁছে দেব, আপনার কাছে আমরা সিকিউরিটি চাই, আমরা পশ্চিম বাংলায় বসবাস করতে চাই, এই ভাবনা চিন্তায় ভোট দিয়ে তাদের কাছে আমরা আশ্রয় চাই। এইরকম বর্তমান প্রেক্ষাপট চলছে। মুমিন মুসলমান হিসাবে ঈমানটা যদি হযরত আলীর মতো হতো, হযরত ওমরের মতো হতো, হযরত আবু বকরের মতো হতো, তাহলে আমরা এই কথা না বলে আমরা আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আছো, কি করবে না করবে এ ফয়সালা তোমার হাতে। তবে আমরা হলাম তোমার বান্দা, তুমি হলে আমাদের রব, তোমার কাছেই আমরা সাহায্য চাই, বেঈমানদের সাইজ করার দায়িত্ব তোমার। এই কথা যদি বলতাম আর আল্লাহর উপরে যদি অটুট ঈমান ভরসা রাখতাম, নিশ্চয়ই উপরওয়ালার পক্ষ থেকে সাহায্য আমরা পেতাম। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা তো ঈমান হারা হয়ে গেছি, যার কারণে সমস্যায় আমরা পড়েই গেছি। যাই, আল্লাহর কাছে আমরা দোয়া রাখি, আল্লাহ আমাদেরকে বিপদের সময় ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করো, সকলে বলি আমিন। তাহলে 3 নম্বর পয়েন্ট আপনাদেরকে শোনালাম, এবার 4 নম্বরে আসবো। 4 নম্বরে কিছু কথা বলবো, মনোযোগ সহকারে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন। এবার মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা সালাত আদায় করবে। সালাত যদি আদায় না করে সে ব্যক্তি মুমিন না। রাসূল ফাইনাল করে দিয়েছে, বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান অপর মুসলমানের মাঝে পার্থক্য হলো সালাত। সালাত আদায় করলে আপনি মুসলমান, আর সালাত আদায় না করলে আপনি মুসলমান না। আবার এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা সালাত আদায় করবে। সারা বছর সালাত নেই, শ্বশুর মরেছে মাথায় টুপি দিয়ে চললো জানাজায়, গলাবাজি করে এসে বলে দিল তোর থেকে ঈমান আমার মজবুত আছে, যত নামাজি লোক তাদেরকে নিয়ে সমস্যা। এই ধরনের চিৎকার আওয়াজ দেয় অনেক আমরা মুসল্লিকে দেখি না। ভালো করে কথাটা শুনে নেন। আপনার বাবার যদি জমি না থাকে, জমির আলটা আপনার বাবার, এ কথাটাকে মানুষ বিশ্বাস করবে? মানুষ তো বিশ্বাস করতে পারে না, ইবলিশ হয়তো বিশ্বাস করতে পারে, কিন্তু মানুষ হিসাবে কেউ বিশ্বাস করতে পারে না। যার নামাজ নেই তার ঈমান নেই। সে যত বড়ই দাড়ি রাখুক, যত সুন্দর জুব্বা পড়ুক, নামাজ নেই তার ঈমান নেই। নামাজ নেই সে মুমিন নয়, নামাজ নেই সে মুসলমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন সালাত আদায় করবে। এখন অনেক মানুষ বলে, মাওলানা সাহেব আমরা নামাজ না পড়লে খুব একটা অন্যায় করি না, কিন্তু যারা নামাজি লোক তাদেরকে যে অন্যায় করতে দেখি। এ কথার জবাবে আমি আপনাকে একটা বলতে পারি, পৃথিবীতে যত সাদা আছে, পৃথিবীতে যত দুধ আছে, দুধ মাত্রেই কিন্তু সাদা, কিন্তু পৃথিবীতে যত সাদা আছে সব সাদা দুধ নয়।
পৃথিবীতে যারা নামাজি, নামাজিরাই ভালো, কিন্তু সব নামাজি ভালো নয়। যদি সব নামাজি ভালোই হতো তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ বলতেন না যে ওয়েল নামক জাহান্নামে মুসল্লিরা যাবে। তাহলে মুসল্লিদের জন্য একটা জাহান্নাম রিজার্ভ আল্লাহ করেছেন। তাহলে বোঝা গেল সব নামাজি ভালো নয়, কিন্তু পৃথিবীতে যারা ভালো তারাই নামাজি। এবার কান করে কথাগুলিকে এবার বুঝিয়ে নেন, ভালো করে শুনে নেন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সালাত আদায় করবে। শুধু সালাত আদায় করলেই যে সালাত হবে এমনটা নয়। রাসূল এবার বলে দিয়েছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা ওইভাবে নামাজ আদায় করো, সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। এবার একটা হাদিস এখানে দিলাম, এবার আরেকটা হাদিস বলে দিই। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী সালাত আদায় করার পরে রাসূলকে সালাম জানালেন। রাসূল বললেন ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করনি। এই কথাটা একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন। তিনবার বলার পরে ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে ভালো সালাত আদায় করতে জানি না, নবী গো আমাকে ভালো করে সালাতটা শিখিয়ে দেন। বেচারা যদি প্রথমেই বলতেন তাহলে এত কষ্ট করা লাগতো না। এই অবস্থায় নবীজির ভাষাটা কেমন ছিল, নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়নি। রাসূলের ভাষাটা যদি এমন হতো বাবা নামাজ পড়েছ তবে ভালো হয়নি, ভালো বাবা পড়িও, এই কথাটা যদি বলতেন তাহলে বোঝা যেত 10-এর জায়গায় 3, 4, 5 নেকি হতে, এটা বোঝা যেত। কিন্তু নবীজি বললেন তুমি নামাজ আদায় করো কারণ নামাজ পড়নি। তার মানে বোঝা গেল নামাজ পড়েও নেকি পাওয়া যাবে না, যাবে না। এখানে একটা হাদিস আপনাকে শুনিয়ে দিলাম, আর একটা হাদিস এখানে যোগ করে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60 বছর ধরে নামাজ আদায় করবে, 60 বছর সালাত আদায় করার পরে আল্লাহর কাছে তার একটা রুকু একটা সাজদা কবুল হবে না। তার কারণ হলো ওই ব্যক্তির সালাতটা রাসূলের তরিকাতে ছিল না, ওই ব্যক্তির রুকুটা রাসূলের তরিকাতে ছিল না, ওই ব্যক্তির সাজদাটা রাসূলের তরিকাতে ছিল না। তবে রাসূলের তরিকায় সালাত আদায় না করলে 60 বছর সালাত আদায় করার পরে একটা রুকু এবং একটা সাজদা আল্লাহর দরবারে কবুল হবে না। বোঝা গেল। এবার আর একটা হাদিস শুনিয়ে দিই। নামাজ আদায় করি আমরা নেকির জন্য, পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। তবে শুনে নেন যদি রুকুটা রাসূলের মতো না হয়, সাজদাটা যদি রাসূলের মতো না হয়, কিয়াম কেরাত যদি সঠিক না হয়, তাহলে আপনি সালাত আদায় করবেন, ওই সালাত আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না, ওই সালাত অন্ধকারে আলো দিতে পারবে না, ওই সালাত আপনাকে হাসরের ময়দানে জান্নাতের দলিল হবে না। এই জন্য রাসূল বলেছেন যখন আপনি সালাত আদায় করবেন, শেষ করবেন, তখন আপনার জন্য ওই সালাত আল্লাহর কাছে অভিশাপ করতে করতে উঠে যাবে। আল্লাহকে এই ভাষায় বলবে রব্বুল আলামিন আমাকে যেভাবে ও ধ্বংস করেছে আপনি তাকে ওইভাবে ধ্বংস করে দেন। এইভাবে অভিশাপ দিতে দিতে আকাশের দিকে উড়ে যাবে। আর যদি আপনার রুকু সাজদা কিয়াম সঠিক মতো হয়ে যায়, তাহলে আপনার সালাত যখন বিদায় নিবে জোনাকি পোকার মতো একটা পোকা আকাশের দিকে আলো দিতে 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 উড়ে যাবে। এই অবস্থায় দোয়া করবে হাফাজাকাল্লাহু কামা হাফাজাতনি, মাবুদ গো ও যেভাবে আমাকে সঠিকভাবে সহি সালামতে আদায় করেছে ওকেও তুমি দুনিয়াতে সহি সালামতে রাখিও। এইভাবে তার নামাজ আপনার জন্য দোয়া করবে, দোয়া করতে করতে আকাশের দিকে উড়ে যাবে। হাসরের ময়দানে আপনার নামাজ আপনার জন্য দলিল হয়ে যাবে, আপনার নামাজ আপনাকে অন্ধকার থেকে আলো দিবে, আপনার নামাজ আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। অতএব সালাত আদায় করলেই হবে না, সালাতটা রাসূলের পদ্ধতিতে আদায় করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা সালাত আদায় করবে ধৈর্য ধারণ করে, আর সালাতের মধ্যে তুমি আল্লাহর কাছে চাইবে। একটা বাচ্চার পেটে যখন ক্ষুধা লাগে, ওই ক্ষুধার সময় কান্না করে তার মায়ের স্তনের দুধ পান করার জন্য। এই অবস্থায় কান্না করছে, আপনি তার মুখে যদি একটা আঙুল ঢুকিয়ে দেন, ওই বাচ্চাটা মনে করবে মায়ের স্তনের ফোঁটা আমার মুখে পড়েছে, চুষা মারবে, কান্না করবে, খাবার পাবে না এই জন্যে। এরপরে যদি হাতের তালুটা দিয়ে দেন, তারপরে চুষা মারবে, কিন্তু যখন খাবার পাবে না, কান্নার আওয়াজ আরো জোরে বাড়িয়ে দিবে। এই করে করে যখন তার মায়ের স্তনের ফোঁটা তার মুখের ভিতরে ঢুকিয়ে দিবে, চোষা যখন মারতে শুরু করবে, মায়ের বক্ষ খালি হবে, বাচ্চার গোডাউন বোঝাই হবে। এই অবস্থায় বাচ্চাটা মায়ের কোলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে করতে আরামে ঘুমিয়ে যাবে। পৃথিবীতে মুমিন যদি শান্তি পেতে চাই, কোনো কিছুই যদি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি নামাজ পড়বে ধৈর্য ধরে, আর ওই ধৈর্যের মধ্যে তুমি আমি আল্লাহর কাছে চাইবে। তাহলে এই নামাজের মধ্যে ধৈর্য ধারণ করা লাগবে। এবার আর একটা পয়েন্ট আপনাকে দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনরে তোমরা সালাত আদায় করবে ভীতু সন্ত্রস্ত মনোভাবে, মনে করবে তুমি একজন অপরাধী, নিজেকে জড়সড় করে তুমি সালাতে দাঁড়িয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ে আমরা নিজেকে জড়সড় করে নামাজে দাঁড়াতে চাই না, আমরা অপরাধী মনে করিও না, আমরা আল্লাহর কাছে বিনীত সহকারে চাইতেও আমরা পারি না। কিন্তু আল্লাহ বলছে, তুমি ধৈর্য ধরে নিজেকে জড়সড় হয়ে আল্লাহর কাছে নামাজের মধ্যে চাইবে। আমরা নামাজে ধৈর্য ধরতে পারি না। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, যদি সাজদায় গিয়ে 3 বারের জায়গায় 4 বার হয়ে যায়, মামু পিছন থেকে ইমাম সাহেব কি সাজদায় ঘুমিয়ে গেল নাকি রে? যদি তাশাহুদের বৈঠকে মনোযোগ সহকারে দোয়াটা যদি একটু দেরি করে দেয়, তার পিছন থেকে সিগন্যাল দেয় ইমাম সাহেব মনে হয় তাশাহুদের বৈঠকে বসে বসেই হয়তো ঘুমিয়ে গেছে। এইরকম পজিশন বর্তমান সময়ের মুসল্লিদের। কথা বলো, ঠিক বলছে না ভুল বলছি? এরপরেও ইমাম সাহেব যদি একটু কেরাত বড় করে, তাহলে সালাম ফেরানোর পরে চিৎকার আওয়াজ মুসল্লিদের, কেন এত লম্বা টাইম ধরে আপনি নামাজ পড়াবেন? জানেন না আমরা কর্মব্যস্ত মানুষ, জানেন না আমার হাঁটুই ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারি না। এই বলে ইমাম সাহেবকে নাম দান করে, ইমাম সাহেবকে অপমান করে, এগুলি আমাদের অভিজ্ঞতা রয়েছে, এগুলো আমরা জানি। করে কি করে না? অথচ ওই ব্যক্তি সামান্য 2 কেজি মেম্বারের কাছ থেকে 2 কিলো ধানের বীজ পাবে, এই জন্য ঘন্টার পর ঘন্টা লাইন ধরে বিডিও অফিস থেকে নিয়ে আসে না, রেশন নিয়ে আসতে গিয়ে সেখানে 2-1 ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। ওই অবস্থাতে তার ধৈর্য হারা হয় না, হাঁটুতে ব্যথাও থাকে না, কর্মব্যস্তও থাকে না। কিন্তু নামাজ যখন পড়বে, এই অবস্থায় আল্লাহর কাছে চাওয়ার সময়ে একটু বেশি হলেই ইমাম সাহেবের ঘুরিয়ে বিচার হয়। এরকম চলে কি চলে না? চলে। অথচ আল্লাহ বলছেন, তুমি নামাজ যখন পড়বে ধীর স্থিরতার সহিত তুমি নামাজ পড়বে, গভীর আগ্রহ নিয়ে সেই মহান প্রভু আল্লাহর কাছে তুমি চাইবে। এ কথা আল্লাহ শিখেছেন। কিন্তু যে জায়গায় ধৈর্য ধরার কথা, ওই জায়গায় আমাদের ধৈর্য নেই, ওই জায়গায় আমরা ধৈর্য হারা। এবার শুনে রাখুন, এই জায়গায় কথা এসেছে যেহেতু আর একটু বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি মুমিনদের জন্য নামাজের সময় নির্ধারণ করে দিয়েছি। তাহলে যেই টাইমে আল্লাহ নামাজের সময় নির্ধারণ করেছে, ওই সময়েই আমাদেরকে নামাজ আদায় করা লাগবে। এবার যদি বলেন মাওলানা নামাজের আজান হয়ে গেছে, যদি
আধ ঘন্টা 40 মিনিট লেট হয়ে যায়, তাহলে কি পড়া যাবে না? অবশ্যই পড়া যাবে। কর্মব্যস্ত মানুষ হিসাবে পড়তে পারি, এ কথা সত্য, কিন্তু এটা ব্যতিক্রম বলে কথা। প্রতিদিন ইচ্ছাকৃতভাবে সময়কে লেট করে পড়া যাবে না, যাবে না। যদি আপনি লেট করে পড়েন তাহলে বোঝা গেল আল্লাহ যে টাইমটা দিয়েছে এই টাইমের উপরে আপনি খুশি নন। নিশ্চয়ই আল্লাহ ভুল করেছে, আর আপনি যেটা করছেন এটাই ঠিক করছেন। অতএব ইচ্ছাকৃতভাবে লেট করা যাবে না। আপনি একজন কৃষক, কৃষিকাজ করছেন, আপনি জানছেন আসান কয়টাই হবে, আপনাকে সময় মতো কৃষিকাজ বন্ধ করতে হবে। একজন ব্যবসায়িক মানুষ, আপনাকে ব্যবসা তখনই বন্ধ করতে হবে যখনই দেখবেন সালাতের সময় হয়ে গেছে। একজন চাকরিজীবী মানুষ, বর্তমান সময়ে এই বিষয়টা আমাদের জন্য অনেক প্রবলেম হয়ে যায়। চাকরিজীবী মানুষ বিভিন্ন অফিসে কাজে কামে ব্যস্ত, এই অবস্থায় হয়তো ছুটি পাওয়া যাবে না, তারপরে নামাজ কিভাবে পড়বো? যদি প্রত্যেক দিন নামাজের বিঘ্নতা ঘটে যায়, নামাজের ডিস্টার্ব হয়ে যায়, ঈমান বাঁচানোর খাতিরে চাকরি ত্যাগ করতে হবে, এরপরে ঈমান ছাড়া যাবে না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ তোমাদের জন্য নামাজের সময় নির্ধারণ করে দিয়েছি। তাহলে নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে, আগেই বলে দিয়েছি। ব্যতিক্রম বলে কথা আছে, এদিক ওদিক হয়ে যেতে পারে, কাজে কাজে ব্যস্ত আমরা, তো এই অবস্থায় যদি লেট হয়ে যায় তাহলে কি পড়া যাবে না? পড়া যাবে, মানে পড়তেই হবে, কিন্তু সতর্ক সাবধান, সময়ের উপরে গুরুত্ব দেওয়া লাগবে। বোঝা গেল বিষয়টি? এরপর আরেকটা পয়েন্ট আপনাদেরকে দিচ্ছি, নামাজ ধীর স্থিরতার সহিত পড়া লাগবে, মনোযোগ সহকারে পড়া লাগবে। কেমন ধীর স্থিরতা, কেমন মনোযোগ, আপনাদেরকে এবার কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো, একটু ভালো করে কান করে শোনার চেষ্টা করবেন। ধরুন সভাপতি সাহেব চলে গেছেন, আরেকজন বসছিলেন, উনিও চলে গেছেন, তো যাই হোক, মনে করে নেন আপনাদের জিনিস জালসার বা সবার সভাপতি, এনার কাছে আমি গিয়ে ব্যস্ততা দেখিয়ে যদি বলি, ভাই আমাকে তাড়াতাড়ি 50টা টাকা দেন, আমাকে এই এক্ষুনি রায়গঞ্জ যেতে হবে, আমাকে ট্রেন ধরতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, এই বলে নানান ব্যস্ততা দেখালাম। এই অবস্থায় উনি বিরক্ত, আমার ব্যস্ততা দেখে বিরক্ত হয়ে উনি আমাকে এভাবে বললেও বলতে পারেন, টাকাটা যে আমি দেব আপনাকে, এমন ব্যস্ততা দেখাচ্ছেন মনে হচ্ছে যেন টাকাটা আপনি আমার কাছে রেখে গেছেন, রেখে গেছেন। আপনার ব্যস্ততা আছে, তো আমি কি করবো, যান এখান থেকে, যেখানে পারবেন সেখান থেকে নিয়ে চলে যান, এই বলে অপমান করলেও করতে পারেন। পারেন কি পারেন? পারেন। এখন যদি আমি ওনাকে বলি, ভাই আপনি পরোপকারী মানুষ, মানুষের বিপদের সময় পাশে দাঁড়ান, আপনি ভালো মানুষ, অতএব আপনার নাম শুনে আপনার কাছে এসেছি, আপনি দয়া করে আমাকে 50টা টাকা দিন, আমার বিপদ হয়ে গেছে, আমাকে এই মুহূর্তেই বাড়ি যাওয়া লাগবে। এই কথাটা যখন এভাবে বলবো, তখন যদি 50 টাকা নাও পারে, কমপক্ষে অপমান আমাকে করবে না। যুক্তিটা ঠিক আছে? এবার আমরা নামাজে দাঁড়াই, কি বলে নামাজ পড়ি? 5G স্পিডে শুরু হয়ে যায়। সামনে আসছে রমজান মাস, যেই যত জোরে তারাবি পড়াতে পারবে, তারাবি মানে তাড়াতাড়ি, যে যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারবে, ওই ইমামে তত প্রমোশন বাড়বে। একটা ইমাম 3-10-এ 3 বার, 3 মানে 3-10-এ 3 বার কোরআনের খতম করে তারাবির নামাজের মাধ্যমে প্রথম 10 দিনের একটা বেতন, দ্বিতীয় 10 দিনে আর একটা বেতন, খতম 3-10 মানে শেষ দশকের আর একটা আলাদা রকমের বেতন। এইরকম বর্তমান সময়ে আমাদের নামাজ চলে, নামাজ চলছে, চলবে, কিন্তু এটা রসুলের নামাজ কিনা এটা আগে দেখা লাগবে। আপনি যখন কোরআনের তেলাওয়াত করবেন তখন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আপনাকে পরস্পরতা বজায় রেখে আপনাকে কোরআনের তেলাওয়াত করতে হবে। কিন্তু বর্তমানে আমরা এরকম ভাবে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এদিকে ইমাম সাহেব জল শুরু করেছে, আর মুক্তারি তখন কেবলই উঠে আমিন বলছে। এগুলি আমরা দেখি, দেখি কি দেখি না দেখি, কিন্তু এ নামাজ নামাজ নয়।
আর নামাজটা কি তা যদি আমরা জানতাম তাহলে এইরকম ভাবে তাড়াহুড়া করে নামাজ পড়তাম না। এইভাবে তাড়াতাড়ি নামাজ পড়া মানে আল্লাহকে ব্যস্ততা দেখানো। আল্লাহকে আমরা বোঝাতে চাই, আল্লাহ আমাদের সময়ের অভাব, আমরা ব্যস্ত, এইভাবে পড়ছি, তুমি নাও, এরকম ভাবে বলে আল্লাহকে হয়তো আমরা ব্যস্ততা দেখাচ্ছি। কিন্তু নামাজের মধ্য দিয়ে কি চাই আর নামাজটা কি জিনিস এটা যদি বুঝতাম তাহলে এইরকম ভাবে তাড়াহুড়া আমরা করতাম না। এবার আপনাকে বলে দিই, আল্লাহু আকবার বলে আমরা যখন দাঁড়াই এর মানে হলো আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি বড়। এই অবস্থায় আমরা দাঁড়িয়ে বলি আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। দোয়াগুলি যখন আমরা ধীর স্থিরতার সহিত আমরা বলবো, এই অবস্থায় এর অর্থটা কেমন হবে আর এই মনোযোগটা কেমন থাকবে। এই অবস্থায় আমরা বলি আল্লাহ গো, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপ থেকে তুমি এতটা দূরে রাখো যতটা দূরে পূর্বকে এবং পশ্চিমকে রেখেছো। মাবুদ গো, যেমন জামা কাপড় ময়লা হয়ে গেলে আমরা সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করি, ওই রকম ভাবে আমার জিন্দেগীর পাপগুলিকে তুমি বরফের পানি দিয়ে, শিশিরের পানি দিয়ে ধুয়ে মুছে তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাপ বানিয়ে দাও। নামাজের ভিতরে এটা আমরা বলি, কিন্তু কি বলি এটা আমরা জানি না। তো এই অবস্থায় যদি আল্লাহকে ব্যস্ততা দেখায়, আল্লাহকে আমাকে কবুল করবে এটা মনে হবে? মনে হয় গো? মনে হবে না। তো এবার আমরা এরপরে কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে কি? আমরা সূরাতুল ফাতিহা যখন পড়ি প্রত্যেকটা আয়াতের পরে পরে আমাদের রব ফেরেশতাদেরকে সঙ্গে রেখে আমাদের জবাব দেন। এই অবস্থায় আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যদি এমনটা পড়ি আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, কিন্তু এভাবে তো পড়ি না। পড়ি কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন। পরস্পরতা বজায় না রেখে একই দুমে আমরা শেষ করি। আর এই দুমে শেষ করলে আল্লাহ কখন পড়বে, জবাবটা কখন দিবে বোঝা যাবে না। এবার আপনাকে বলে দিই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আল্লাহ ফেরেশতাদের সঙ্গে জবাব দিচ্ছেন। এই মানেটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम প্রশংসা, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি গোটা জাহানের মালিক, তোমারই জন্য প্রশংসা। এই কথাটা আমরা বললাম। এই অবস্থায় ফেরেশতাদের সামনে আল্লাহ রব্বুল আলামিন বলেন হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে। এরপরে আমরা বলি আর রহমানির রহিম। এর মানে হলো তিনি পরম করুণাময় অসীম দয়ালু। এই কথাটা যখন আমরা বলি আর আল্লাহ ফেরেশতাদের সামনে তখন বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার গুণ বর্ণনা করেছে, আমার সিফাত বর্ণনা করেছে, আমার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে। এরপরে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আর কেউ মালিক নয়। ওই কিয়ামতের দিন হবে, ওই দিনের তুমি কেবলমাত্র মালিক। এই অবস্থায় ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাদ্দানি আব্দি, আমার বান্দারা আমার মর্যাদা বর্ণনা করেছে। কিয়ামত হবে, এই কথাটা কিয়ামত হবে আমার বান্দারা এখনো পর্যন্ত দেখেনি, কিন্তু কেবলমাত্র আমার কোরআনে এবং নবীর হাদিসে পড়ে জেনেছে। আর ওর জন্য আমি কিয়ামত দিবসের মালিক এটা তারা স্বীকারোক্তি দিয়েছে। ওরে আমার ফেরেশতার দলেরা, তোমরা সাক্ষী থেকো, সাক্ষী থেকো। আমার বান্দারা আমার কাছে যা চাইবে আমার বান্দাদেরকে আমি তাই দিব। এই অবস্থায় আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন, আমরা কেবলই তোমার ইবাদত করি আর
তোমারই কাছে সাহায্য চাই। এই অবস্থায় আল্লাহকে যখন আমরা বলি, আমাদের রব যখন বলে বান্দারে এত প্রশংসা তোরা আমার জন্য করছিস আর আমার ইবাদত করছিস আর আমার কাছে এই সাহায্য চাস, তবে বল 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 আমার কাছে ইবাদত করার পরে কি সাহায্য চাস ওরে আমার গোলামের দলের তোরা বল, আমি তোদেরকে সেই সাহায্যটাই করব। এই অবস্থায় আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য পথ দেখিয়েছে শয়তান, অসংখ্য পথ রয়েছে। আল্লাহ গো অসংখ্য পথের পথিক হতে চাই না, আমরা সেই পথের পথিক হতে চাই যেই পথটাকে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা, সোজা রাস্তা। রব্বুল আলামিন যেই রাস্তায় চললে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে, যেই রাস্তার পথের পথিক হয়ে জান্নাতে চলে গেছে, জান্নাতে মেহমান হয়ে গেছে, রব্বুল আলামিন আমাদেরকে সেই পথের পথিক তুমি বানাও। এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি নামাজের মধ্যে। আর আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দা তোরা সাক্ষী থাক, ওরে আমার ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দারা আমার কাছে যা চাইবে আমার বান্দাদেরকে আমি তাই দিব। এইরকম কথাগুলি আমরা নামাজের ভিতরে বলি। এইভাবে নামাজ যদি আমরা পড়ি ধীরস্থিরতার সহিত, আমরা সময়কে সামনে রেখে গভীর কনফিডেন্স নিয়ে, গভীর আগ্রহ নিয়ে, ভীত সন্ত্রস্ত মনোভাবে আমরা যদি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করি, তাহলে আমাদেরকে এই সালাতের কারণে রব্বুল আলামিন জান্নাত প্রদান করবেন। এবার আল্লাহ রব্বুল আলামিন মুমিনের চারখানা গুণ যেটা বলেছেন সেটা আরেকবার বলে দেই। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিনদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুমিন যারা হবে তারা সালাত আদায় করবে। কিভাবে সালাত আদায় করতে হবে সব বিষয়টা সংক্ষেপে হলেও আলোচনা করলাম। তাহলে মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সালাত আদায় করা। এবার 5 নম্বরে চলে যাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হবে মুমিনেরা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যা সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে মুমিনেরা আল্লাহ রাস্তায় দান করবে। মুমিনদের বৈশিষ্ট্য কি? দান করা। কিভাবে দান? ওই আবু তালহার স্ত্রী দান করেছিলেন উম্মে সুলাইম, ইতিহাস আপনারা শুনেছেন। মেহমানকে বসিয়ে রাখলো, মেহমানের জন্য খাবার প্রস্তুত করলো। কি খাবার ছিল? বাড়িতে তেমন কিছু খাবার ছিল না। স্বামী যখন বললেন স্বামী যান বাড়িতে কিছু নেই, যা আছে হয়তো একজনের হবে, ছেলে পিলিকে না খেয়ে রেখে দিব, এই অবস্থায় তুমিও যদি খেয়ে নাও তাহলে তো আর খাওয়া সম্ভব হবে না, মেহমানের পেট পুরবে না। অতএব 2 জন স্বামী স্ত্রী মিলে আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করলো যে মেহমানকে খাবার সামনে দিব, প্রদীপটাকে নিভিয়ে দিব, প্রদীপ জুত করার ভান করে প্রদীপ জুত করতেই থাকবে। এদিকে অন্ধকারে মেহমান ক্ষুধার তাড়নায় পেট পুরে খাবার খেয়ে নিবে, এদিকে খাবার খাওয়া কমপ্লিট আর এদিকে প্রদীপ আবার জ্বালিয়ে দিব। এই অবস্থা আমি করব, তুমি এভাবেই মেহমানকে খাবার দিবে। এইভাবে খাবার দেওয়া হলো, মেহমান খেয়ে পেট পূর্ণ করলেন, এদিকে প্রদীপ জ্বালিয়ে দিলেন। এই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ এই দৃশ্যটা দেখে তিনি হেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন এভাবে দৃষ্টান্ত রেখেছিলেন। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হবে মুমিনেরা দান করবে। এই 5টা গুণ বলার পরে এবার আল্লাহ পাক সার্টিফিকেট প্রদান করছেন। 1 থেকে 10 পর্যন্ত পড়ার আগে সার্টিফিকেট দেয়, ঠিক আছে, ওই সার্টিফিকেট নিয়ে আমরা কোনো চাকরির ইন্টারভিউ বসতে পারি না। তো এবার ক্লাস 10 যখন পাস করি, মাধ্যমিক হয়ে যায়, তখন বোর্ড থেকে একটা সার্টিফিকেট আমাদেরকে প্রদান করা হয়। ওই সার্টিফিকেট নিয়ে আপনি যে কোনো জায়গাতে বসতে পারেন চাকরির জন্য। পারেন কি পারেন না? তো আল্লাহ পাক 5টা গুণ বলার পরে এবার তিনি বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন এই 5খানা গুণের কথা বলার পর এবার তিনি টাইটেল দিচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহ 5খানা গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে প্রকৃতপক্ষে মুমিন বলে ঘোষণা করলাম।
এবার আপনারা বলবেন ঠিক আছে, সার্টিফিকেট পেলাম, মুমিন বলে ঘোষণা হয়ে গেল, তাহলে এবার কি হবে? ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, যাই কিছু বানান, এর উদ্দেশ্য ছেলে আমার ভালো টাকা ইনকাম করবে, ভালো গাড়িতে চাপবে, ভালো গাড়িতে চাপবে, ভালো বাড়ি করবে, ভালো মেয়ের সঙ্গে বিবাহ হবে। এইটা তো উদ্দেশ্য না, আর কিছু আছে? আর কিছু নাই, এটাই হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, পাঁচখানা গুণ তোমার ভিতরে এসে গেছে, আমি তোমাকে টাইটেল দিয়ে দিলাম, তুমি পূর্ণাঙ্গ মুমিন। এবার মুমিন হয়ে গেলে কি হবে? আল্লাহ পাক বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে প্রকৃত মুমিনের টাইটেল দেওয়ার পরে বলে দিলাম, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দুইটি অফার রয়েছে। এক নম্বর অফার হলো, তোমাদের জিন্দেগিতে যত পাপ রয়েছে, এই পাপগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। আর এরপর আমি আল্লাহ তোমাদের জন্য সম্মানের রুজির ব্যবস্থা করব। তাহলে মুমিনদেরকে আল্লাহ দুনিয়াতে সম্মানের রুজি দিবেন এবং আখিরাতেও আল্লাহ মুমিনদেরকে সম্মানের রুজি দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন। এই জন্য নবীজি বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনরাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী। আর মুমিনরা ওই জান্নাতের ভিতরে চিরদিন চিরকাল থাকবে। আর রাসূল বলছেন, ওরে আমার উম্মতেরা, তোমরা যখন জান্নাত চাইবে আল্লাহর কাছে, জান্নাতুল ফিরদাউস চাইবে। আর জান্নাতুল ফিরদাউসটা হচ্ছে জান্নাতের মধ্যে উত্তম জান্নাত। তো এই উত্তম জান্নাতে কে যাবে? মুমিন যাবে। তো মুমিনদের পাঁচখানা গুণের কথা সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা করলাম। আলোচনা সংক্ষেপে কেন করলাম? আগে বলেছে, আমার পরেও একজন আলোচক আছে। মানুষের স্বভাব হলো রাত না হলে মাহফিলে আসছে না, আর রাত হয়ে গেলে মানুষ থাকছে না। তা মাহফিলটা হবে কখন? এই যে বিশাল বড় প্যান্ডেল, এই লাইট মাইক প্যান্ডেল বক্তা এতগুলো নিয়ে এসে হাজির করেছে, এর পিছনে তো একটা খরচ আছে। তো নির্দিষ্ট সময়ে যদি প্রোগ্রামকে শুরু করা যায়, তাহলে নির্দিষ্ট সময়েই শেষ করাও যায়। কিন্তু আপনারা আসছেন লেট করে, আবারও চলে যাচ্ছেন আগে আগে, তাহলে কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট করবে কি করে? তো সেই জন্য আপনাদেরকে বলবো, ফার্স্ট সকাল সকাল সন্ধ্যায় প্রোগ্রামকে স্টার্ট করার চেষ্টা করলে সবকিছু সফল হওয়া যাবে। তো ভাইয়া, আমি আপনাদের কাছে, আবার বৃদ্ধা নারী পুরুষ সকলের কাছে আমি বলতে চাই যে আমরা এতক্ষণ ধরে শুনলাম মুমিনের পাঁচখানা গুণ। তো মুমিনের পাঁচখানা গুণের মধ্যে একটা গুণ হবে মুমিনরা দান করবে। এবার আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি ছোট্ট করে। একটা তো দৃষ্টান্ত শোনালামই হযরত আবু তালহার স্ত্রী উম্মে সুলাইমের ঘটনা, আর একটা আপনাদেরকে শোনাচ্ছি। একজনে কেউ উঠবেন না, এই ঘটনাটা আগে শুনবেন, এরপরে উঠবেন, তারপরে কেউ উঠবেন না। এটা আন্তরিক আপনাদের কাছে দাবি রাখলাম, অনুরোধ রাখলাম। মুমিন কাকে বলে বললাম। আর মুমিনরা জ্বলন্ত, তারা আল্লাহ রাসূলের কথার উপরে আমল করেছেন। তার মধ্যে একটা কথা আমি বলছি আপনাদেরকে, সেই কথাটা কি? সব সময় ধনত্বশালী, প্রভাবশালী, অর্থশালী ব্যক্তিদের একটা সদা সর্বদাই একটা ঘ্যাম ছিল, অহংকার ছিল, দাম ছিল, দাম্ভিক্য ছিল। এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, অতীতেও ছিল। তো এইরকম একটা গরিব ব্যক্তির খাজুরের বাগানের সঙ্গে একটা ধনী ব্যক্তির খাজুরের বাগান পাশাপাশি মিলে গেছে। তো ওই গরিব সাহাবীটির ধারণা যে আমি যদি খাজুরের বাগানটাকে এই অবস্থায় রেখে দিই, হতে পারে আমার বাগানটা একদিন আমার বাগান না থাকতে পারে, মিলে যেতে পারে, তখন আমি বাগানের আর দখল পাবো না। কাজেই আমার বাগানটাকে একটু প্রাচীর দিয়ে ঘিরে নিই, আমার বাগান আমি আলাদা করে নিই। তো ঘিরতে গিয়ে একটা খাজুরের গাছ আলের সীমানার মিডিলে দাঁড়িয়ে গেছে। এই অবস্থায় বেচারা আর প্রাচীর দিতে পারছেন না। এই অবস্থায় যে ব্যক্তি বাগানের মালিক, তার নাম হচ্ছে আবু লুবাবা। ধনত্বশালী ব্যক্তির নাম হচ্ছে আবু লুবাবা। আর এতিমের নামটা, গরিবের নামটা হাদিসে ওইভাবে দেওয়া নেই প্রকাশ্যে। তো এই অবস্থায় গরিব ব্যক্তিটা বলছেন, ভাই আবু লুবাবা, আপনি আমাকে খাজুর গাছটাকে বিক্রি করে দেন, তাহলে আমার বাগানটা ঘিরতে সুবিধা হবে।
বলছে না আমি বিক্রি করবো না, আমার কি অভাব আছে তাই আমি বিক্রি করবো। শেষকালে বলছে তাহলে আপনি দান করে দেন। আমি দান কেন করব, দান করব না। তো এই সমস্যার সমাধানের জন্য মসজিদে নববীতে রসুলের কাছে চলে গেলেন। এখন আবু লুবাবাও মসজিদে নববীতে রয়েছে। তো আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সমস্যা। বাগানটা ঘিরতে গিয়ে আলের মাঝে দাঁড়িয়ে গেছে একটা খাজুরের গাছ। তো এই খাজুরের গাছটা আমি বিক্রি করতে বলছি, তাও বিক্রিও করবে না, দান করতে বলছি, দানও করবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ব্যবস্থা করে দেন। তো ওই আবু লুবাবাকে রাসূল বলছেন, আবু লুবাবা, ওই ব্যক্তিকে খাজুরের গাছটা বিক্রি করে দাও। না জি আমি বিক্রি করবো না। তাহলে দান করে দাও। না দান করবো না। এই অবস্থায় রাসূল বলছেন, আবু লুবাবা, যদি তুমি একটা খাজুরের গাছ দান করো, জান্নাতে তোমাকে একটা খাজুর গাছ দেওয়া হবে। সেই খাজুর গাছের ছায়ার প্রশস্ত হবে, একদিন এক রাত একটা দ্রুতগামী প্রাণী ছুটবে, এত বড় ছায়া বিশিষ্ট গাছ তোমাকে দেওয়া হবে। ওই ব্যক্তি কিছু মনেই করলেন না। এই অবস্থায় সৌভাগ্যবান ব্যক্তি একজন বসেছিলেন, নাম তার আবু দাহদা। আবু দাহদা কথাটা শুনে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে দয়ার নবী, এই অফারটা কি আবু লুবাবার জন্য না অন্য কারোর জন্য রয়েছে? এই কথাটা শোনার পর আল্লাহর নবী বললেন, আবু দাহদা, এই অফারটা শুধু ওই ব্যক্তির জন্য নয়, আবু লুবাবার জন্য নয়, বরং এটা অন্যের জন্য। এই অবস্থায় আবু দাহদা বলছেন, ভাই আবু লুবাবা, আপনি কি আমাকে চিনেন? আবু লুবাবা বলছেন, ভাই আপনাকে চিনি। আবু দাহদা বলছেন, ভাই আমার খাজুরের বাগান কি আপনি জানেন, চিনেন? এই অবস্থায় আবু লুবাবা বলছেন, ভাই আপনার বাগান কে না চিনে? মদিনার আপনার খাজুরের বাগান প্রশস্ত বাগান, প্রসিদ্ধ বাগান, অতএব আপনার বাগানকে আমি চিনি। আবু লুবাবার কথা শুনে আবু দাহদা বলছেন, ভাই রে, আমাকে আপনার খাজুরের গাছটা দিয়ে দিন, বিনিময়ে আমার খাজুরের বাগানটা আপনি নিয়ে নিন। আবু লুবাবা মনে করছে হয়তো ইয়ার কি করছে, মজাক করছে, তামাশা করছে। এই অবস্থায় আবু লুবাবা বলছেন, ভাই আপনি কি আমার সঙ্গে ইয়ার কি করছেন? আবু দাহদা বলছেন, ভাই না না না, আমি ইয়ার কি করি না, মজাও করি না। আমার খাজুরের বাগান নিয়ে নিন আর আমাকে ওই খাজুরের গাছটা দিয়ে দেন। এই অবস্থায় আবু লুবাবা লোভ সামলাতে না পেরে বলে দিলেন, বাগানটা খাজুরের গাছটা আমি দিয়ে দিলাম। আবু দাহদা বলছেন, আমি আপনাকে খাজুরের বাগান দিয়ে দিলাম। এই অবস্থায় আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলের মজলিস থেকে চলছেন বাড়ির দিকে। বাড়ির দরজা থেকে, বাড়ির গেটের বাইরে থেকে আবু দাহদা তিনার স্ত্রীকে ডাকছেন, ওরে উম্মে দাহদা, ওরে দাহদার মা, তুমি বাড়ি থেকে চলে এসো, বাড়ি থেকে চলে এসো। এই কথাটা যখন বলছেন ওনার স্ত্রী, তখন বলছেন, স্বামী জান, এইরকম তো বাড়ির বাইরে থেকে ডাক দেয় না, কেন যে বাড়ির ভিতর থেকে বাইরে থেকে ডাক দিচ্ছে, কারণ কি? এই অবস্থায় উম্মে দাহদা বলছেন, স্বামী জান, কি হয়েছে, বাড়ির বাইরে থেকে কেন ডাকছেন, ভিতরে আসেন। এই অবস্থায় আবু দাহদা বলছেন, বিবি রে, খাজুরের বাগান বিক্রি হয়ে গেছে, খাজুরের বাগান বিক্রি হয়ে গেছে। ওই বাগানের ভিতরে কূপ ছিল, কূপটাও বিক্রি হয়ে গেছে, বাড়ি সহ সব বিক্রি হয়ে গেছে। আমার স্ত্রী, তুমি শোনো, ওই বাগান বিক্রি হয়ে গেছে, বাগানের ভিতরে বাড়িতে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। তুমি বাড়ি থেকে বার হয়ে তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে হাজির হয়ে যাও। এই অবস্থায় উম্মে দাহদা জিজ্ঞাসা করছেন, স্বামী জান, আমাদের বিশাল বড় খাজুরের বাগান মদিনাকে কিনলো, সেই সৌভাগ্যবান ব্যক্তির নাম কি বলা যাবে? এই অবস্থায় হযরতে আবু দাহদা বলছে, বিবি রে, আমি জান্নাতের খাজুরের বাগানের বিনিময়ে আমার খাজুরের বাগানকে বিক্রি করে দিয়েছি। অতএব এই ঘটনা যখনই শুনলেন ওনার স্ত্রী তখন বলছেন, স্বামী জান, খাজুরের বাগানের বিনিময়ে, জান্নাতে খাজুরের বাগানের বিনিময়ে আমাদের দুনিয়ার খাজুরের বাগান বিক্রি করে দিয়েছেন, খুব ভালো করেছেন। উনি আনন্দিত হয়ে বাড়ি থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে বাহির হয়ে চলে আসেন। এই জন্য তাদের নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা টাইটেল যোগ হয়েছে। এই জন্য তাম পৃথিবী জুড়ে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। এই জন্য একজন দার্শনিক বলছে, ওরে পৃথিবীবাসী, তোরা শুনে নে, তোরা মনে করিস এই কোরআনটা সাদা কাগজে কলমের
কালি দিয়ে লেখা। আর আমি দার্শনিক বলছি না না না, কলমের কালি দিয়ে লেখা নয়, বরং এটা শহীদের রক্ত দিয়ে লেখা। শহীদরা রক্ত দিয়েছে বলে এ কোরআন পৃথিবীতে এসেছে। শহীদরা যদি রক্ত না দিত, পৃথিবীতে কোরআন আসতো না, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হতো না, দ্বীন ইসলামকে আমরা পেতাম না। আমার বন্ধুরি, আমার মা খানা বোনেরা, আপনাদেরকে মুমিনের পূর্ণাঙ্গ ট্রেনিং এর কথা 5টা বলেছি, আর 5টার মধ্যে একটা হলো দান করা। এইরকম কথাগুলি রাসূল যখন সাহাবীদের কাছে বলতে, সঙ্গে সঙ্গে সাহাবীদের কাছে যার কাছে যা থাকতো, পজিশনের উপরে দাঁড়িয়ে, প্রয়োজনের উপরে দাঁড়িয়ে সাহাবীরা তাই দিয়ে রাসূলের কাছে হাজির করে দিত। সেই জন্য বলছিলাম, সময় স্বল্পতার কারণে কথাকে দীর্ঘায়িত করতে পারবো না। আমার পিছনে প্রধান বক্তা, আজকের জালসা শেষ বক্তা উনি এসে গেছেন বা আসবেন। সেই জন্য আপনাদেরকে বলছি, এই মাদ্রাসাটা হচ্ছে তাম পৃথিবীর মুসলিম জাতির জন্য ইলেকট্রিক পার হাউস। যেই দিন ইলেকট্রিক পার হাউসে কারেন্ট থাকবে না, সেই দিন দেখবেন গ্রামে কোথাও কারেন্ট থাকবে না। যেদিন পৃথিবী থেকে মাদ্রাসা বিদায় হয়ে যাবে, সেই দিন থেকে পৃথিবীতে ইসলাম নামক কোনো জিনিস থাকবে না। ইসলামের সমস্ত কিছু মাদ্রাসা থেকে শেখানো হয়। এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানকে এগিয়ে আসতে হবে। কাজেই আপনাদেরকে বলছিলাম, যথেষ্ট দিয়েছে আমার পূর্বের বক্তার হাতে, তো এখনো পর্যন্ত যারা দেননি সকলের কাছে আন্তরিক অনুরোধ থাকবে, মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য দান করা। সাহাবীরা কিভাবে দান করেছে ইতিহাস শোনালাম। বাগান দিয়ে দিলেন কিসের জন্য? জান্নাতে খাজুরের একটা গাছ পাবো এই জন্য। তো এই মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হবে দান করা। আর দান করলে বা মুমিনের 5টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল মুমিনুন, প্রকৃতপক্ষে মুমিন। আর এই মুমিনরাই যাবে কোথায়? জান্নাতুল ফিরদাউসে। আর মুমিনরা জান্নাতুল ফিরদাউসে চিরদিন চিরকাল থাকবে, এই কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন। সেই জন্য বলছি, মুমিনের একটা বাস্তব ট্রেনিং আমরা নিয়ে যাই। প্রত্যেকের কাছে আন্তরিক অনুরোধ থাকবে, যার কাছে যা আছে 1000, 2000, 500 করে যার কাছে যা আছে একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি বলবো, মা ও বোনেরা, উম্মে সুলাইম তেনার স্বামীকে বিছানায় না খাইয়ে রাত পার করার চেষ্টা করেছেন, এরপরে মেহমানকে খাইয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য দেখে হেসেছেন। মা বোনদেরকে বলবো, প্রত্যেকটা মা বোনের কাছে আন্তরিক দাবি থাকবে, প্রত্যেকটা মা বোন কমপক্ষে 100 টাকা করে শেষকালে দিয়ে যাবেন। 100 টাকা করে হলেও আপনি দিয়ে যাবেন, এটা আন্তরিক দাবি। এবার আমার ভাই বাবাজি যারা রয়েছে, আপনাদের কাছে আমি দেখতে চাই 20 জনের কাছে, 20 জনের কাছে দেখবো কমপক্ষে একটা করে 1000 টাকা আছে দিবেন, নেই লিখে দিবেন। রমজান মাস আসছে, রমজান মাসে দিয়ে দিবেন, নেকির মাস, আমলিয়াতের মাস, এই মাসে আপনারা দিয়ে দিবেন একটা করে 1000 টাকা চাইবো। আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ থাকবে, একটা করে 1000 টাকা, 500 করে টাকা আল্লাহ হস্তে একটু জমা করার চেষ্টা করবেন। একবার লিল্লাহি তাকবীরের আওয়াজ দিব, সিংহের মতো গর্জন করে বলবেন যে সাহাবী মানে নিজে জান্নাতের গাছ, খাজুরের গাছ পাওয়ার জন্য তিনি একটা বাগানকে যেহেতু বিক্রি করে দিতে পেরেছিলেন জান্নাতের বিনিময়ে, আমি কেন 1000 দিতে পারবো না? কেন 500 টাকা দিতে পারবো না? আমি তো মুমিন হয়ে জান্নাতে যেতে চাইবো। সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে আসবেন। একজন আবু বকর নামে মাদ্রাসার শিক্ষক, নাকি মাদ্রাসার শিক্ষক, 1000 নগদ, 1000 বাকি। আর একজন 500 টাকা দিয়ে গেছে, আর একজন 5000 টাকা। মুতালিব সাহেব 5000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আচ্ছা, একজন বেনামি 20000 টাকা দিয়েছে, লিল্লাহি তাকবীর, 20000 টাকা দিয়েছে। ওনার স্ত্রী সুস্থতা কামনার জন্য মহান প্রভু আল্লাহর কাছে 20000 টাকা দিয়ে 5 নম্বর বৈশিষ্ট্যের একটা হলো, 5টা বৈশিষ্ট্যের একটা হলো দান করা। আমি দান করলাম, বাকি যেগুলো আছে আমি আমল করার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাকে কবুল করো। এই নিয়াতে একটা করে 1000 টাকা দিবেন। 1000 এখন নেই, লিখে দেন, কমপক্ষে রোজার মাসে দিবেন। আর যদি বলেন 1000 পারবই না, কমপক্ষে 500 টাকা দিয়ে যাবেন। আন্তরিক দাবি, মা বোন, আপনাদের কাছে একটা চাদর যাবে, আপনারা একটু দায়িত্ব নিয়ে ওই চাদরের উপরে 100 করে টাকা কমপক্ষে দিবেন। মুমিনা উম্মে সুলাইম তিনার
স্বামীর জন্য কি দৃষ্টান্ত রাখলেন, না খাইয়ে মেহমানকে খাবার দিয়ে যেই দৃশ্য ঘটিয়েছিলেন আল্লাহ হেসেছিলেন। আল্লাহর কাছে আপনিও দাবি রাখুন, আল্লাহ আমি তো হযরত সুম্মে সুলাইমের মতো হতে পারলাম না, আল্লাহ গো কমপক্ষে আমি এই যে আমলটা করলাম, আজকে 100 টাকা দিলাম, আল্লাহ কিয়ামতের ময়দানে উম্মে সুলাইমের সঙ্গে হাসরের ময়দানে সাক্ষাৎ করিও। এই নিয়াতে কমপক্ষে 100 করে টাকা দিবেন। একজন ছোট্ট বাচ্চা 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো। আরেকজন দিয়ে গেছে 240 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। সহ সভাপতি 1000 টাকা, 500 নগদ, 500 বাকি, আল্লাহ তাআলার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের নেক নিয়াতকে পূরণ করো। জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আচ্ছা, মেয়েদের কাছে একটা কিছু পাঠান, মহিলাদের কাছে একটা কিছু পাঠান, ওনারাও কিছু দিবেন ইনশাআল্লাহ। ভাই যারা আছেন আপনাদের কাছে আন্তরিক অনুরোধ, 500 টাকা কমপক্ষে দিয়ে যান, 500 টাকা করে কমপক্ষে দিয়ে যান। যদি বলেন 500 টাকা, 500 টাকা একটু দিয়ে যান মেহেরবানি করে। 20 জনকে দেখতে চেয়েছি। ভাই আমার একজন ভাই আমার 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। করেছি তো, অসুস্থ হালাতে আছে তো দোয়া করেছি। আজহাবিল মাসরাফান নাস মাছার মাদ্রাসার কেশিয়ার 2000 টাকা, 200 নগদ, 1800 বাকি। 2000 টাকা, 2000 বাকি, 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা দান কবুল করো, মনের আশাকে তুমি পূরণ করো। আয় আল্লাহ, 20,000 টাকা দিয়েছে, ওনার স্ত্রী অসুস্থ, ওনার স্ত্রীর জন্য আমারও একবার দোয়া করি। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, কবিরাজের কবিরাজ, আল্লাহ ওনার স্ত্রী কি অবস্থা আছে কেউ না জানলে তুমি জানো, আল্লাহ দয়া করে তাকে শিফায়ে কামেলা আজিলা তুমি দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া 1000 টাকা করে 20 জনের কাছে চেয়েছিলাম, 1000 করে দেওয়ার জন্য যারা মানে দেওয়ার মতো একটু তাড়াতাড়ি আসুন। বলবেন 1000 টাকা কাছে নেই, কমপক্ষে লিখে দেন, না থাকলে রমজান মাসে দিবেন। আর যদি বলেন আমি 1000 টাকা দেওয়ার মতো নয়, কমপক্ষে 500 টাকা করে দিয়ে যান। আর যার কাছে যা আছে 100, 200, 50, 10, 20 করে যার কাছে যা আছে আল্লাহর রাস্তায় একটু জমা করে দেন। প্রধান বক্তা আসবেন, আলোচনা করবেন। লুকমান হাকিম 1000 টাকা বাকি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ গো তোমার বান্দা লুকমান হাকিম 1000 টাকা দান করেছেন, তোমার বান্দা দানকে কবুল করে নাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও, জিন্দেগীর গুনাহগুলিকে maaf করে দাও। আত্মীয় স্বজন যারা চলে গেছেন নিরবনগরের মাটিতে, আল্লাহ সবার কবরের শাস্তিকে তুমি maaf করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও, জিন্দেগীর গুনাহগুলিকে তুমি maaf করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা কয়টা বাজে? প্রধান বক্তা এসে গেছে নাকি? 12:30? তাহলে বক্তাকে তো নিয়ে আসতে হবে। আচ্ছা ভাই, বক্তা চলে আসছেন, বক্তা চলে আসছেন, আর কিছু বলা যাবে না, আর উনিও কালেকশনও করবেন না, আলোচনা শুনবেন। আচ্ছা, বেনামিতে একজন 2000 টাকা, বাবার জন্য, বাবা মারা গেছে, বাবা মারা গেছে, আল্লাহ ওনার আব্বার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। আরেকজন ভাই আমার 500 টাকা, আরেকজন ভাই আমার 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। বাকি 500 টাকা নগদ, 500 টাকা বাকি, আল্লাহ তাআলার দানকে তুমি সাদরে মঞ্জুর করো। আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরের শাস্তিকে তুমি maaf করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ভাইয়া 100, 200, 50, 10, 20 করে যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি নিয়ে আসুন। প্রধান বক্তা এসে গেলে আমি 1 মিনিটও লেট করব না, ছেড়ে দিব। তাড়াতাড়ি আসুন, ওনার কাছ থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শ্রবণ করবেন। এই নিয়তে আপনারা তাড়াতাড়ি একটু দেওয়ার চেষ্টা করুন। ভাই একটু ওই বাচ্চা এই ভিতরটা একটু ঘোরাঘুরি করুন তো, সবাই দিবে ইনশাআল্লাহ কমপক্ষে। মা বোনেরা আপনারা যারা রয়েছে আপনাদের কাছে যার কাছে যা আছে একটু আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করুন। আর ভাই যারা বসে আছেন আপনাদের কাছে 500 টাকা করে কমপক্ষে চেয়েছি, যদি না পারেন 100 টাকা আছে, 200 টাকা আছে, 50 টাকা আছে, আল্লাহর রাস্তায় একটু দিয়ে দেন। মারিয়াম খাতুন 2000 টাকা, স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, 2000 টাকা এমন জায়গায় বান্দা বেঁধেছে ঠিকানা, সীতা নেই বালিশ নাই, ক্যাথা নেই রে বিছানা, ইলেকট্রিক রানা ফ্যান কবরে জানিবে, এই দোয়া করি খোদা নিকটে তোমারে। আমার ওই মায়ের জন্য দোয়া করি, স্বামীকে হারিয়ে একাকী হয়ে গেছে রে আল্লাহ, তোমার কাছে স্বামী চলে গেছে, কিয়ামতের ময়দানে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিও। আর স্বামীর কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও, স্বামীর কবরটা তুমি প্রশস্ত করে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও। রুস্তম আলী 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে। ভোগ্রাম গ্রাম থেকে ওই রুস্তম আলী 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও, জিন্দেগীর গুনাহকে তুমি ক্ষমা মাফ করে দাও। 1000 টাকাকে 1 লক্ষ টাকা বলে কবুল করে নাও, 1 কোটি টাকা সব তার আমল নামায় জমা রাখিও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া
তাড়াতাড়ি আসুন না কেন গো, 100, 200, 500 করে দেওয়ার মতো যারা আছেন একটু তাড়াতাড়ি আসুন। ভাই প্রধান বক্তা আসবেন, আলোচনা করবেন, সময় নেওয়া যাবে না, একটু তাড়াতাড়ি আসুন, একটু তাড়াতাড়ি। মা বোন আপনাদের কাছে যার কাছে যা আছে 10, 20, 50, 100, 200 করে আল্লাহ রস্তে দিয়ে অশেষ থেকে অধিকারী হবে, সাদকায়ে জারিয়া করে যাবেন, এটা আন্তরিক দাবি আপনাদের কাছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু আবদি মালি মালি, আমার উম্মত বলে এটা আমার মাল, আমার মাল, আমার মাল, অথচ তার প্রকৃত মাল কি এটা সে জানে না। তার প্রকৃত মাল হলো তিনটা, সে যেটা খায় এটা, সে যেটা পড়ে ওইটা, আর যেটা দান করে সেটা। মানে তিনটে মাল আপনার খেয়েছেন যেটা এটাই আপনার, যেটা পোশাক পরিধান করেছেন এটাই আপনার, আর যেটা দান করেছেন ওটা আপনার। বাকি যা থাকবে এগুলি সব ওয়ারিসের। আপনি এক্ষুনি মারা যাবেন, আপনার ছেলে মেয়েরা ভাগ নিয়ে টানাটানি করবে, এটা আমার ওটা আমার, এই নিয়ে মাতামাতি শুরু করবে। এই জন্য রাসূল বলছেন তোমার সম্পদ তিনটে, তিনটের মধ্যে একটা খেয়ে নিলে পোশাক পায়খানা হয়ে গেল, নষ্ট হয়ে গেল, আর একটা কাপড় চোপড় তুমি পরিধান করলে ফেটে গেল, ছিঁড়ে গেল, ফেলে দিলে, আর একটা দান করলে এটাই তোমার আখিরাতের জন্য থেকে গেল, এটাই তোমার সঙ্গী হলো, এটাই তুমি পরকালে পাবে, আর এই দুটি দুনিয়াতেই চলে যাবে। বেনামিটা শেষের বেলায় 5000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তোমার প্রিয় বান্দা, নাম বলিনি, তোমার বান্দাকে এটা তুমি জানো, কোন নিয়তে দিয়েছে এটাও তুমি জানো। আল্লাহ দয়া করে তোমার বান্দা দানকে কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দাও, বাড়ির সবাইকে তুমি নামাজি বানিয়ে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্যান্ডেলের যিনি মালিক তিনি 500 টাকা দান করেছেন। আল্লাহ তার বাবা মা নিরন্নগরের মাটিতে চলে গেছে, কি অবস্থায় আছে জানি না, দয়া করে তার আব্বা মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আমি গজল গাওয়ার পক্ষে নয় ভাই, আমাকে যদি বলেন আর একটা কোরআন আয়াত বলেন বলবো, কিন্তু গজল আমি গাইতে জানিও না, গজল গাইতে জানলেও বলবো না। তো কোরআনের যে আয়াতগুলি পড়ছিলাম, মুমিন বিষয়ে আপনাদেরকে গাইড করার চেষ্টা করছিলাম, মুমিনের ট্রেনিং নেওয়া, মুমিনের ট্রেনিং নিয়ে কবরে যাওয়ার চেষ্টা আমরা সকলেই করব। পূর্ণাঙ্গ মুমিন হয়ে কবরে যেতে পারলে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন, আর সেখানে গিয়ে আমরা সম্মানের রুজি খেতে ভোগ করতে পারবো। কাজেই আমরা চলে আসি, প্রত্যেকেই মুমিন হব এই নিয়ত করে আমরা আমল শুরু করব ইনশাআল্লাহ। ভাই বাবাজি, আপনারা যারা আছেন যদি কিছু দেওয়ার মতো থাকে একটু দিয়ে দেন, আর যদি বলেন না দেওয়ার মতো নেই তাহলে এবার চুপ করে প্রধান বক্তা আসা পর্যন্ত আমি যে হাদিসটা পড়েছি হাদিসের দিকে চলে যাচ্ছি। একটা হাদিস বলছি, ওয়া আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের যিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি হলেন আমাদের গ্রুপ লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। আল্লাহর নবী বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবী মুহাম্মদ তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বাপ, তোমার মার থেকে আমি নবী মুহাম্মদ বেশি প্রিয় না হতে পারবো। এই কথাটা বিশ্বনবী বলেছেন, আর এটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস। এখন আমাদের নবী আমাদের কাছে আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের বাবা, আমাদের মা থেকে প্রিয় না আমাদের ছেলে মেয়ে প্রিয়, এটা দেখা লাগবে। এই অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি খুব ভালোবাসি। এই কথাটা শুনে রাসূল বলছেন, উমর তুমি বলো সর্বপ্রথম তুমি কোন জিনিসকে ভালোবাসো, তারপরে তুমি আমাকে ভালোবাসো। এই কথাটা শোনার পরে হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন থেকে ইসলাম কবুল করেছি এই কলিজার ভিতরে আমি নিজের জীবনকে আগে মহব্বত করি, এরপরে আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর রে, এখনো পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারোনি। এবার ওমর টেনশনে পড়ে গেলেন, কি ঈমানের কমতি রয়েছে, আমি এখনো পূর্ণ মুমিন হতে পারলাম না, এমন কি ঈমানের কমতি রয়েছে। কিছুক্ষণ পরে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি, খুব মহব্বত করি। এবার রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর সর্বপ্রথম কোন জিনিসকে মহব্বত করো, তারপরে আমাকে মহব্বত করো, তুমি বলো। ওমর বলছেন, নবী গো, যেই দিন থেকে আমি ইসলাম কবুল করেছি আমার এই অন্তরের ভিতরে আপনার জায়গা আগে, আপনাকে আমি ভালোবাসি, এরপরে আমার নিজের জীবনকে ভালোবাসি, তারপরে আদার্স। এই কথাটা যখনই নবীজিকে বললেন, ওমরের কথা শুনে ১,৫০০ বাকি, নানা নানির জন্য ২,০০০ টাকা, ৫০০ টাকা নগদ, ১,৫০০ টাকা বাকি। আল্লাহর যোগ্য নানা নানির যোগ্য নাতি ছিল, ২,৫০০ টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করে নাও, নানা নানিকে তুমি জান্নাতি মেহমান বানিয়ে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, বক্তা সাহেব চলে এসেছেন, আর বলছি না। তবে হযরত ওমর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করেছি, সেই দিন এই তার ভিতরে অন্তরের ভিতরে আপনার প্রেম ভালোবাসা আগে, এরপরে আমি নিজের জীবনকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, এবার তোমার পূর্ণ ঈমান এসেছে, কাজেই আল্লাহ রাসূলের সুন্নাতকে মানতে হবে আমাদেরকে। এবার এই ভালোবাসার ব্যাখ্যা অনেক রয়েছে, বলা সম্ভব নয়। এক কথায় আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। তবে ব্রেলিদের মতো শুধু ভালোবাসি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলবো, রসুলের আদর্শ আমাদের কাছে থাকবে না। ওই ভালোবাসা ভালোবাসা নয়, কোরআন হাদিসের ভিত্তিতে ভালোবাসা। কাজে রসুলের আনুগত্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে মহব্বত আমাদেরকে করতে হবে। কাজে আল্লাহ কোরআনের যে আয়াতগুলি নিয়ে তোমার বান্দাদের কাছে আলোচনা করেছি, তোমার বান্দা সহ আমাকে এই আলোচনাগুলিকে মেনে চলার তৌফিক তুমি দান করো, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সামনে বর্তমান জগতের যুক্তিবাদী ও আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব মৌলানা আলমগীর সরদার সাহেব, মুখপাত্র জামিয়াতে আহলে হাদিস, উনি আসছেন। আমাদের যতক্ষণ ধৈর্য থাকবে, আশা করি ওনার বক্তৃতা ততক্ষণ দীর্ঘায়ু হবে।